السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ দিনী আয়োজন ইসলামের জীবন বিধানে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই সমাজে শান্তি বিরাজ করুক, সমাজ অপরাধ মুক্ত থাকুক, সবাই এটা কামনা করি। কিন্তু কিছু মানুষ অপরাধ করে, সামাজিক শান্তি নষ্ট করে, সেক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের বিধান হচ্ছে যে কারণে সমাজে শান্তি নষ্ট হয়, অপরাধ সংঘটিত হয়, সেগুলো নির্মূল করে দেওয়া। এটাই হলো ইসলামের সুস্পষ্ট বক্তব্য। এখন যদি প্রশ্ন আসে কি কি কারণে সমাজে অপরাধ সংঘটিত হয়ে থাকে, এটা উত্তর আমরা আজকের মেহমানদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অপরাধ দমনে ইসলামের বিধান কি, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের দালিলিক ও সাবলীলভাবে উত্তর দেওয়ার জন্য আজকের গুরুত্বপূর্ণ দুইজন অতিথিদ্বয় উপস্থিত হয়েছেন। আপনাদের এই পরিচিত ব্যক্তিত্ব, আমার সর্বডানে আছেন নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং ধানমন্ডি ঐতিহ্যবাহী মসজিদ আত-তাকওয়া সোসাইটির মোহতারাম খতিব মোহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে আছেন আপনাদেরই আরেকজন নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং খুব হাস্যোজ্জ্বলভাবে সরব উপস্থিতিতে আছি, প্রশ্ন জবাব দিয়ে থাকেন মোহাম্মদপুর ঐতিহ্যবাহী হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ হাজি গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, হাজি শব্দটা বলে ফেলেছি, ওই হাজির সাথে গাজী শব্দটাও চলে আসছে। আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ গাজী হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আপনারা আজকের ব্যতিক্রম দেখতে পাচ্ছেন, দুইজন সম্মানিত অতিথিদ্বয়। আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সীমিত সময়ের মধ্যে হয়তো আজকের বিষয়টি ভালোভাবে আমরা শুনতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আপনি যে কোনো মানুষ, সে যদি আল্লাহ বিশ্বাসী হোক অথবা না হোক, শান্তিময় সমাজ যদি বিনির্মাণ করতে চাই, তাহলে কিন্তু অপরাধ দমনে ইসলামের কার্যকর সেই বিধানগুলো আমাকে জানতে হবে। সেই বিষয়টি সামনে রেখে আজকের সম্মানিত অতিথিদ্বয়ের কাছ থেকে আমরা জ্ঞানগর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রশ্ন পাওয়ার পূর্বে আলোচনা আমরা শুনবো, তবে আপনাদের প্রশ্ন অপেক্ষা আমরা থাকছি। চলে যাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়ের কাছে। যে মহতারাম, সর্বপ্রথম আপনার কাছে আসছি। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আলোচনা শোনা হয়, স্লোগান দেওয়া হয়, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে থাকে, অনেক আইন প্রণয়ন করা হয়, চটকদার অনেক স্লোগান আইনের কথা শোনানো হয়, কিন্তু শেষে গিয়ে দেখা যায় অপরাধ দমন হয় না। কারণটা কি? আজকের আলোচ্য বিষয় সম্পর্কে এই আলোচনা শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টেলিভিশনকে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দেশে আমরা জানি যে আমরা অতিক্রম করছি, আর এরই মধ্যে যেই বিষয়গুলো আমাদের খুবই বেশি গুরুত্বের দাবি রাখে এবং যে বিষয়গুলোর প্রতি আমরা সবাই আকৃষ্ট এবং নিবিড়ভাবে তাকিয়ে থাকি, যে কখন আমাদের দেশে শান্তি ফিরে আসবে, কিভাবে আসবে এবং তার ব্যত্যয় যে ঘটছে কী কী কারণে ঘটছে, সেই বিষয়গুলো আমরা জানি। এর মধ্যে আজকের যে একটা বিষয় আপনি বলেছেন, যে আইনের শাসনের কথা উল্লেখ করা হয়েছে বা অপরাধ দমনের কথা উল্লেখ করা হয়েছে, এটা একটা মূল এবং মৌলিক বিষয়। তো এই বিষয়টাকে আপনারা সামনে নিয়ে এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। তো এই ক্ষেত্রে ইসলামের যদি বক্তব্যের দিকে আমরা তাকাই, আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, কারণ মোহতারামও আছেন আমাদের সাথে, তিনিও বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দুটি আয়াতের দিকে যদি ইঙ্গিত করি, একটা হলো যে দেখেন, অপরাধ দমন
সমাজে স্থিতিশীলতা এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আয়াতকে যদি আমরা সামনে নিয়ে আসি, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা আদেশ হিসেবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নাজিল করেছেন। তিনি বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। এই আয়াতটি যদি আমরা সামনে দেখি তাহলে দেখব যে অপরাধ দমনকে ইসলাম কতটা গুরুত্ব সহকারে দেখেছে, আর যারা অপরাধী বা অপরাধ সংঘটিত করে তাদেরকে কতটা ঘৃণিত চোখে দেখেছে। এই আয়াতটি আমাদের জন্য আমি মনে করি যথেষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যেন জেনে নেয় আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই যে আইন শৃঙ্খলার অবনতি বা অশান্ত পরিবেশ বা নানা ধরনের সংঘাতের কথা আমরা বলে থাকি, এই সব কিছু কিন্তু আপনি ফাসাদের মধ্যে নিয়ে আসতে পারেন, মানুষের নিরাপত্তাহীনতা, সব কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা কত বড় গর্হিত অপরাধ। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যখন এই গর্হিত অপরাধে জড়িয়ে পড়ে সে যেন গোটা মানব জাতিকে হত্যাকারী হিসাবে বিবেচিত হলো। আবার কেউ যদি আইন প্রণয়ন করে, চেষ্টা করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং নানাভাবে কেউ যদি যাবতীয় অপরাধ দমনের চেষ্টা করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন, তাহলে তিনি কি করলেন? ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে একটা প্রাণকে কেউ যদি বাঁচাবার চেষ্টা করেন তিনি যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিলেন। এই একটি আয়াত আমরা সামনে যদি নিয়ে আসি তাহলে বুঝবো যে ইসলাম কি চাচ্ছে। এবং পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, যেটা সূরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চারটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাহী ক্ষমতা প্রদান করেছেন দেশ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি কি করবে? তাদেরকে আইন পাশ করে এবং সেই আইন বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। দফার কথা বলা হয়েছে, 4টি দফা বা আরও কিছু আছে, কিন্তু এর মধ্যে 4টি দফা মৌলিকভাবে। এর মধ্যে তৃতীয় আর চতুর্থ দফা যদি আপনি দেখেন, যে যত ধরনের ভালো কাজ আছে এটাকে প্যাট্রোনাইজ করতে হবে, আইন প্রণয়ন করে তার বাস্তবায়ন করতে হবে। যত অন্যায় আছে যেটা সমাজে, রাষ্ট্রে, মানুষের মাঝে অন্যায় বলে বিবেচিত, এই সমস্ত অন্যায়ের একেবারে মূলোৎপাটন করতে হবে আইন এবং তার বাস্তবায়ন করে। এটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ। আর পরিশেষে যেটা বলতে চাই, নজির আছে সোনালী যুগের, এটা তো আমরা জানি ইনশাআল্লাহ, এটা কাহিনী নয়। জি, পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো এই ক্ষেত্রে যেটা মৌলিকভাবে সবার উপর দায় এবং দায়িত্ব, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাবা হতে পারেন, আপনি সন্তান হতে পারেন, আপনি ভাই বোন হতে পারেন, আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি সমাজের অনেক কিছুই হতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দায় আছে, আপনার দায়িত্ব আছে। আপনার দায় এবং দায়িত্বের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে প্রত্যেকের কি কি দায়িত্ব আপন আপন ভুবন থেকে, এটা আমরা সবাই জানি। আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারি তাহলে রাষ্ট্র থেকে অন্যায় অনেকাংশে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম, আপনি যেই চমৎকার ঐতিহাসিক দণ্ডবিধি সম্বলিত আয়াতখান এখানে পেশ করেছেন, যে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা মানব জাতিকে হত্যা করার নামান্তর হয়ে থাকে, সেই দণ্ডবিধি কার্যকর কি শুধু আড়ালে হবে, আবডালে হবে? আমরা শুধু স্ক্রলে দেখব, নিউজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসবে না, সবার সামনে হবে। এত করে শাস্তির কঠোরতা দেখে অপরাধীরা যেন অপরাধ থেকে বিরত থাকে। কোনটা সিস্টেম ইসলামের, একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে দণ্ডবিধি কার্যকরের ব্যাপারে যে কোরআনের একটি আয়াত এসছে, আমরা এখানে সবাই খুব ভালো করেই জানি, এবং ওই আয়াতটির ব্যাখ্যা আমাদের হাজার হাজার পৃষ্ঠা ব্যয় হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার কথা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। কিসাসের মধ্যে জীবন রয়েছে। আজকে আমরা অনেক সময় দেখি, আমি আসছি সেই কথায় আসবো, যে আমরা দেখি যে দ্বন্দ্ববিধি কার্যকর করার ক্ষেত্রে
যেটা কখন হয়, কিভাবে হয়, এবং এই যে বিচার ব্যবস্থার বিচার ঝুলে থাকা, বছরের পর বছর ঝুলতে থাকা, যিনি হয়তো একটা মামলা করেছেন, উনি ওনার জীবদ্দশায় সেই মামলার রায়ও দেখে যেতে পারেন না, আবার যার বিরুদ্ধে মামলা করা হয়েছে আদৌ আসলে তিনি অপরাধী কিনা, এগুলো নিয়ে অনেক অনেক বিস্তর আলোচনা আছে। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যেটা বলতে চাই, ইসলাম বলেছে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে একেবারে নিরপেক্ষ তদন্ত হবে। তদন্তের মাধ্যমে যদি অপরাধী সাব্যস্ত হন, অপরাধী সাব্যস্ত হন, তার বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে। এবং বিশেষ করে আমাদের সমাজে যেগুলো গর্হিত অপরাধ এবং যেগুলো আমরা দণ্ডবিধি দিয়ে থাকি, সে জাতীয় অপরাধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা হলো এই অপরাধগুলোর বিচার প্রকাশ্যে হতে হবে। কারণ যখন প্রকাশ্যে বিচারটা হবে, কথার কথা কিসাসের কথা আপনি উল্লেখ করেছেন যে কেউ কাউকে হত্যা করেছে, এই বিপরীতে তার অপরাধের শাস্তি, দণ্ডবিধি শাস্তিটা হলো, এটা কেউ কোনো ব্যক্তি বিশেষ করবেন না, এটা আইন, রাষ্ট্র তার বাস্তবায়ন করবে, যথাযথ কর্তৃপক্ষ। হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি। তো হত্যার বদলে হত্যা আসবে, কেউ কারো হাত কেটে ফেলেছে, তার বদলে যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে, এটাকে কিসাস বলা হয়। তো মৌলিকভাবে যদি আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা দ্বন্দ্ববিধি কার্যকর করা হলো, যে মানুষটার ভিতরে সামান্যতম হলেও ভয় কাজ করবে, এবং তিনি যদি দেখেন যে এখানে একটা ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, যাতে এই লোকটা এই অপরাধ করেছিল এই কারণে, তখন তার ভেতরে সামান্য হলেও এটা আঁচড় কাটবে যে খবরদার তুমি এই কাজ করতে যাও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এভাবে প্রকাশ্য দ্বন্দ্ববিধি যখন কার্যকর করা হবে, মানুষ যখন দেখবে শত মানুষের ভেতরে যে অপরাধ করার প্রবণতা, এটা তখন সেটা দমে যাবে। আর এই কারণেই রব্বুল আলামিন বলেছেন একটা কিসাসের মাধ্যমে, একটা শাস্তির বিধান প্রকাশ্যে কার্যকর করার মাধ্যমে হাজারো অপরাধ দমে যাবে, জীবন রক্ষা পাবে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা আসবো একজন দর্শক যুক্ত করার পরে, আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কাদের দায়িত্বের অবহেলার কারণে অপরাধ সংঘটিত হয়। একজন দর্শক যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া স্বাগতম। কি জানতে চাচ্ছি ভাইয়া? ভলিউমটা কমিয়ে নেওয়া যায় কি না? জি, প্রশ্ন করুন এবার। যে ঘরের মধ্যে টেলিভিশন থাকে ওই ঘরে নামাজ হবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পুরুষ মানুষের খালি গায়ে ওযু করলে হবে কিনা, অথবা ওযু করার সময় পুরুষের কতটুকু শরীর ঢাকতে হবে? জি, দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশটা আরেকবার বলবেন। পুরুষ মানুষের খালি গায়ে ওযু হবে কিনা, ওযু করলে হবে কিনা, বা অথবা ওযু করলে কতটুকু শরীর ঢাকতে হবে বা পোশাক পরিধান করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমল সংক্রান্ত দুটো প্রশ্ন পেয়েছি, জাযাকাল্লাহ খাইর। আমাদের সাথেই থাকুন। যে মোহতারামা প্রশ্ন রেখেছিলাম সেটা হচ্ছে কাদের দায়িত্বের অবহেলার কারণে আমরা অপরাধ সংঘটিত হওয়া দেখতে পাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছুড়ে দিয়েছে, কিন্তু একটা বিরতিতে যেতে হচ্ছে, এরপরে এসে মন খুলে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মোহতারামের কাছ থেকে আমরা তন্ময় আলোচনা শুনছিলাম কোরআনের উদ্ধৃতি দিয়ে। আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় দিনী লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় দিনী লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্নের এবং আজকের সুনির্দিষ্ট টপিকের উপর আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহতারাম শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আরেকজন সম্মানিত অতিথি হচ্ছেন মোহতারাম গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা দ্বিতীয় মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব। প্রশ্ন রেখেছিলাম, পুনর্বার ব্যক্ত করছি, কাদের অবহেলায় সমাজে আমরা অন্যায় অপরাধ সংঘটিত হওয়া দেখতে পাই? জাযাকাল্লাহ খাইর। খুবই চমৎকার বিষয়। মানুষ
সামাজিক জীব, এটা আমরা সবাই বলি, সমাজ বিজ্ঞান বইয়ে আমাদের পাঠ করা। এর সাথে আমি আরেকটি বাক্য যুক্ত করতে চাই, মানুষ যেমন করে সামাজিক জীব তেমন করে শান্তিপ্রিয় জীব। মানুষের উজুদটা, পৃথিবীতে আগমনটা, সৃষ্টিটা, তার খিলকিয়ত, তার ফিতরাত, এটা হলো মানুষ শান্তিপ্রিয় থাকবে, একে অন্যের সহযোগী হবে, একে অন্যের উপকার সাধন করবে, একে অন্যের কল্যাণ বয়ে আনবে, একে অন্যকে বুকে জড়িয়ে ধরবে, একে অন্যের জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অন্যকে কল্যাণের কাজে সাহায্য করো। আল্লাহ তাআলা তো এই উম্মাহ সম্পর্কে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা পৃথিবীর ওই উম্মত যাদেরকে খায়রুল উম্মাহ বলা হয়েছে, শ্রেষ্ঠ উম্মাহ। কেন? উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সমাজে? হানাহানি দেখতে পাচ্ছি, রক্তারক্তি দেখতে পাচ্ছি, সম্পদের গ্রাস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ চতুষ্পদ জন্তুকে অতটা ভয় করছে না, আরেকজন দেখতে মানুষকে যতটা সে ভয় করছে। মানুষের ভয়ে মানুষ কেঁপে উঠছে, কেঁদে উঠছে, অথবা একজন আরেকজন মানুষকে নির্মমভাবে হত্যা করছে। কেন? কারণ হলো তার মধ্যে মনুষ্যত্বটা নাই। মানুষ হিসেবে যে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই মানুষের অবয়ব তার মধ্যে আছে, পশুত্বটা চলে আসছে, কেচিংটা তার মধ্যে আছে, খোলসটা তার মধ্যে আছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে যেই চেতনা, যে প্রেরণা, যে প্রদীপ, যে আলো, যে নূর, যে মিসবাহ, যে বাতি থাকলে এই মানুষটা আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবে বিকশিত হবে, প্রসারিত হবে, বিকৃত হবে। এইটা মানুষের মধ্যে আমরা দেখি না। এই কারণে সমাজে অপরাধ হচ্ছে, এই কারণে সমাজে একের সম্পদ অন্যে গ্রাস করে খাচ্ছে, এই কারণে সমাজে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, এই কারণে সমাজে এক মানুষ আরেক মানুষের জন্য আতঙ্কের মূর্ত প্রতীকে পরিণত হচ্ছে। এখন বিষয় হলো সমাজের এই অপরাধ প্রবণতার ত্রুটি কীভাবে চেপে ধরা যায়। দেখুন, শরীয়তের আইন 3 প্রকার, আইনের বিধানগুলো। একটা অপরাধের শাস্তির বিধান হলো এই ব্যক্তি নিজেই তার শাস্তি বাস্তবায়িত করবে, এটাকে আমরা বলি কাফারা। নামাজ ছুটে গিয়েছে, অপরাধ আল্লাহর কাছে, কাফারা দিন, নিজে নিজে শাস্তি বাস্তবায়িত করুন, কাফারা। দ্বিতীয় প্রকার হলো যেটা ব্যক্তি নয়, রাষ্ট্রীয় আইন এটা বাস্তবায়িত করবে, ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা, অথবা যেই রাষ্ট্রের অধীনে তিনি আছেন সেই রাষ্ট্র তার একটি অপরাধ বিবেচনা করে তার একটি 6 মাসের জেল, তার অর্থদণ্ড এটা বাস্তবায়িত করবে। দ্বিতীয় নম্বর যেটা বললেন যে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট বা কোনো হাদিস সমর্থিত যে বিধানের কথা বললেন, সেখানে কি রাষ্ট্রের বা মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের অথবা আদালতের এখানে কোনো বক্তব্য, মতামত দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নিঃসন্দেহে আছে কিনা আমরা জানবো। একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্নটা গ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? প্রিয় দর্শক, চেষ্টা করে আমরা এখন চেষ্টা করছি, দুঃখিত আমরা পাচ্ছি না। সম্মানিত দর্শকরা, চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রিয় জি বলছিলেন। দ্বিতীয় প্রকার হলো যেটা ব্যক্তির অপরাধের বিচার কি হবে, জি, এই বিচার এবং শাস্তি এটা প্রয়োগ এবং নির্ধারণ করবেন রাষ্ট্র। না, দ্বিতীয় পর যেটা ছিল, যেটা মানে দণ্ডবিধি সম্পর্কে বলছিলেন, আমি একটু সামনে যাই, তাহলে বিষয়টা আরো সহজ হবে। শুকরান। তৃতীয় প্রকার হলো এই ব্যক্তির যে অন্যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার শাস্তিটা নির্ধারিত, যেটা কিসাসের কথা আমরা বলেছি, হুদুদের কথা আমরা বলেছি। এটাকে সহজ করার অথবা এর চেয়ে আরো জটিল করার কোনো সুযোগ নেই, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। রাষ্ট্রের নাই, কারণেই আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে সুপারিশ করার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, এখানে বিষয়টা হলো সুপারিশ করা যেতে পারে। কিসাস যার পক্ষ থেকে না হয়েছে সেই পরিবার যদি কাউকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। তাহলে আমরা দেখলাম যে শাস্তির 3টা প্রকার ইসলাম নির্ধারণ করেছে। প্রথমটি হলো ইবাদত সংক্রান্ত কোনো বিধান, যে রব্বুল আলামিন বলেছেন তুমি তোমার নিজের শাস্তি প্রয়োগ করো, কাফারা দাও, অথবা তুমি সাদাকা প্রদান করো। দ্বিতীয় প্রকার হলো যেটা রাষ্ট্রের প্রতি মুনসিফ যারা আছেন, ইনসাফগার যারা আছেন, আদেল যারা আছেন, আদালত যারা আছেন, হাকেম যারা আছেন, হুকুমতের দায়িত্বে যারা আছেন, তাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন।
তৃতীয় প্রকার হলো যেটা হুদুদ এবং কিসাস, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অকাট্যভাবে নির্ধারিত। আমি আরেকটু পেছনে যেতে চাই। আইন তো আমরা সবাই জানি। ঠিক এই জায়গাটা আসবো, দর্শক আবার বিচ্ছিন্ন হয়ে যান কিনা, ফোনটা আমরা রিসিভ করে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। সম্মানিত দর্শক, দ্রুত প্রশ্ন করে ফেলুন, আবার বিচ্ছিন্ন হয়ে যান কিনা। আমি সংক্ষেপে 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, নামাজের মধ্যে বিশেষ করে আমরা যখন জামাতে নামাজ আদায় করি, তো আমাদেরই ইমাম সাহেব আমাদেরকে বলছিলেন যে ডান পাশে যদি 4 আলিফ পরিমাণ সালাম ফিরানো হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম পাশে 3 আলিফ পরিমাণ টানতে হবে। এটা সঠিক কিনা, শরীয়ত সম্মত কিনা? জি, আমাদের এক ইমাম আর কি আমাদেরকে এমন কথা শুনিয়েছেন। জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজের যে সূরাগুলা ধারাবাহিকভাবে পড়ার যে নিয়মটা, যদি কখনো আমি সূরা বাদ দিয়ে বা জাম্প করে যাই, সেক্ষেত্রে ন্যূনতম কয়টি সূরা জাম্প করা যাবে? জি। তৃতীয় প্রশ্ন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হলো, আমাদের যদি কোনো মৃত ব্যক্তি মারা যায়, সেক্ষেত্রে আমরা মসজিদে মাইকিং করে জানানো হয়, এটা কি এতে ওই মানে শরীয়ত এটাকে সম্মতি দেয় কিনা, বা এটাতে কোনো গুনাহ হবে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনেছি, উত্তর জানানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। যে মহতরম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, সেটা হলো অপরাধ যিনি করেন তিনিও জানেন এটা অপরাধ, এরপরও তিনি কেন সে করেন? তিনি কেন তার নফসকে, কলুষিত হৃদয়কে টুটি চেপে ধরতে পারেন না? অথবা তার মন্দ হাতকে তিনি কেন পাকড়াও করতে পারেন না? তিনি কেন তার নেতিবাচক প্রবণতার ইতি টানতে পারেন না? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, সেই নবীজি যিনি শুধু মানুষ নয়, পশু পাখির প্রতি, এমনকি গাছের পাতার প্রতি যিনি দয়ার্ত ছিলেন। সেই রসুলকে বললেন একজন ধনাঢ্য নারী ফাতিমা, যিনি চর্যবৃত্তির মধ্যে খুবই নিচু কাজে, নিকৃষ্ট কাজে প্রমাণিত হয়ে গেলেন, এবং রসুলের খুব ক্লোজ মানুষদেরকে দিয়ে রসুলের কাছে সুপারিশ করা হলো, কোনোভাবে যদি এই শাস্তির প্রয়োগ এবং বিধানটাকে একটু সফট করা যায়। রসুলকে বললেন যে দেখো, সে তো সম্ভ্রান্ত পরিবারের, যদি আমার মেয়ে ফাতেমাও এমন কাজের সাথে যুক্ত হতো, তাও এখানে আইনকে শিথিল করার কোনো সুযোগ ছিল না। কোন নবী বলছেন যে রসুলের মাথায় ময়লা নিক্ষেপ করা হলে, চেহারায় আঘাত করা হলে তিনি কোনো প্রতিবাদ করতেন না, তিনি বিনম্র থাকতেন। সেই রসুল এত কঠোর হস্ত আইনকে প্রয়োগ করেছেন কেন? কারণ হলো আইন যতটা বাস্তব হবে, যতটা প্রয়োগ হবে, সমাজে অপরাধ প্রবণতা তত কমবে। অনেক ধন্যবাদ মহতারাম। তাও একটু বলবেন মেহেরবানি করে, সেটা হচ্ছে কাদের দায়ে সমাজে অপরাধগুলো হয়ে থাকে, যদি একটু বলতেন সংক্ষেপে। একটি বাংলায় প্রবাদ আছে যে জুলুম করা অন্যায় এবং জুলুমকে সহা এটাও অন্যায়। মূল বিষয়টি হলো, যখন কোথাও অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ না করে এটা আরেকটি অন্যায়। যখন মানুষ অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়টা সহনশীল হয়ে যায়, তখন জালিমের হাত হিংস্র হয়ে যায়। এজন্য যখনই কোনো অন্যায় হবে এটার প্রতিবাদ করা ইসলামের বিধান, এটার প্রতিবাদ করা মুমিনের আবশ্যক কর্তব্য। কিভাবে প্রতিবাদ করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় 3টে পদ্ধতি বাতলে দিয়ে গিয়েছেন। সুযোগ থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, মুষ্টিবদ্ধ হাতে উচ্চকিত কণ্ঠের প্রতিবাদ করো, বাতিলের প্রতিবাদ, মিথ্যার প্রতিবাদ করো। সুযোগ নেই, একসময় আমাদের সুযোগ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখে প্রতিবাদ করো। সেই সুযোগও যদি কারো না থাকে, হৃদয় দিয়ে প্রতিবাদ করো। সুতরাং প্রথমটা বিষয় হলো, অপরাধ প্রবণতা তখনই বৃদ্ধি পায় যখন অপরাধীর অপরাধ ঠেকানোর কোনো শক্তি না থাকে। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার ইসলামের অকাট্য দুটি বিধান। সমাজ থেকে যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, ম্রিয়মাণ হয়ে যায়, তখনই সমাজের দানব আর জালেমরা তৈরি হয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে অপরাধ বাড়ার পিছনে অপরাধ সহ্য করার প্রবণতা সবচেয়ে বেশি কাজ করে। সুতরাং যেখানেই অন্যায় হবে, যেখানেই বেইনসাফি হবে, যেখানেই কোনো জুলুম দেখতে পাবো, তখনই সেই জুলুমের প্রতিবাদ করা এটা মানুষের ইমানি দায়িত্ব। শুকরান মহতরম। দণ্ডবিধি পাশাপাশি কাদের দায়ে অপরাধগুলো হয়ে থাকে চমৎকার করে বলেছেন। দর্শক আছেন, ফোন নিয়ে বিরতিতে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় সরাসরি দ্বীনি অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। কেমন লাগছে আলোচনা? এই আলোচনা সচরাচর কিন্তু হয় না। আমরা মনোযোগ দিয়ে শুনবো
তবে এখন না একটা বিরতিতে আমরা যাচ্ছি, ফিরে এসে আমরা আপনাদের প্রশ্নের জবাব নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন আজকের সম্মানিত অতিথিদ্বয় মোহতারাম শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, আরেকজন সম্মানিত অতিথি মোহতারাম শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা প্রশ্ন নিয়ে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। জি, আমি মোহাম্মদ মিলা বলছিলাম আপনার সদর থেকে। স্বাগতম। আমার দুটো প্রশ্ন ছিল। জি, দুইটা প্রশ্ন ছিল। এক হচ্ছে হুজুর, আমাদের এই যে বেতের নামাজে, আমি বেতের নামাজে দোয়া কুনুত করছি, তারপরে মাঝে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে, আমি সেটাকে প্রথম থেকে আবার পড়ে নিয়েছি। এটা কি ঠিক আছে নাকি আমাকে সহিহ সিজদা হতো? এটা বলবেন। আর হুজুর, আমরা তো বাসা বাড়ি রেখে অনেক সময় বাইরে চলে যাই, সেটাকে লক করে রেখে যাই, আইতাল কুচি করে ফু দিয়ে রেখে যাই, এমন কোন আমল আছে যে সেটা করলে আল্লাহ তাআলা একদম নিজে হেফাজত করবে আমাদের বাসা বাড়িগুলোকে? থাকলে হুজুর আমাকে বলবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা ফোন কলের প্রাপ্ত প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। মোহতারাম, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে ঘরে টেলিভিশন থাকলে নামাজ হবে কিনা? অনেক ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আসলে টেলিভিশনটা তো এটা একটা বস্তু, এই বস্তুটাকে, এই জিনিসটাকে আমরা যেভাবে ইউজ করব ওটা ওইভাবেই ব্যবহৃত হবে। তো টেলিভিশনটা যদি এমনভাবে আমরা ব্যবহার করি, আমরা কোনো খারাপ কিছু না দেখি বা মন্দ কিছু না দেখি, ভালো কিছু দেখি, তাহলেই টেলিভিশন থাকতে পারে। কিন্তু যদি টেলিভিশনের ব্যবহারটা খারাপ হয় তাহলে এটা খারাপ। কিন্তু আপনি নামাজের ব্যাপারে যেহেতু জানতে চেয়েছেন, ঘরে টেলিভিশন আছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যখন আমরা সালাত আদায় করব, আমরা অবশ্যই টেলিভিশনটাকে বন্ধ করে নেব, ওটা যেন চালু না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একদিন আগে একজনের কাছ থেকে শুনছিলাম, যে ঘরে টেলিভিশন থাকে, ডিশের সংযোগ থাকে, সেই ঘরে রহমত আসে না। আসলে এটা তো যন্ত্রের কোনো দোষ নেই। আপনি খুব চমৎকার করে বলছেন, ব্যবহারের উপরে নির্ভর করে কোনটা ঠিক কোনটা বেঠিক। যে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ওযু করার সময় শরীরে কাপড় থাকাটা জরুরি কিনা, এবং এমন কোনো শর্ত আসছে কিনা যে এতটুকু কাপড় থাকতেই হবে? জি ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। অজুর সাথে যে বিষয়টি জড়িয়ে আছে, কিছু বিষয় আছে যেটা অজু আপনার করার পরে বা অজু করার সময় কিভাবে অজু করতে হয় বা অজু কোন কোন অবস্থাতে থাকবে বা থাকবে না, এগুলো আমাদের সুনির্দিষ্টভাবে বলা আছে। কিন্তু এর মধ্যে এই ব্যাপারটি নেই যে কারো গায়ে কোনো কারণে কাপড় নেই, এতে করে তার অজু থাকবে না, এমন বিষয় নেই, সেটা আলাদা বিষয়। অর্থাৎ সতর ঢাকাটা সর্বাবস্থায় ফরজ। কেউ যদি সতর খোলা রাখেন, পুরুষ হন অথবা নারী হন, এটার জন্য আলাদা তার অপরাধ হবে, আলাদা শাস্তি, আলাদা এটা গুনাহ হবে। কিন্তু এটা অজুকে টাচ করবে না, কারণ অজু ভঙ্গের কারণের মধ্যেই বিষয়টি আসে। খুব সুন্দরভাবে সহজভাবে বলে দিয়েছেন। এটা অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে সতর খুলে গেছে, হয়তো আমার অজু ভেঙে গেছে। জাযাকাল্লাহ খাইরান। এবার আপনার কাছে আসছি মোহতারাম, আপনারা তো দুইজনই ঢাকার ঐতিহ্যবাহী মসজিদের খতিব, অনেক মানুষ আপনাদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর যেন উপকৃত হয়ে থাকেন। এই জাতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে, নামাজের সালাম ফিরানোর ক্ষেত্রে 4 আলিফ 3 আলিফ টেনে সালাম ফিরাতে হবে, এমন কোনো মাসালা আসছে কিনা? এমনি বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের সালামটাকে যতটা দীর্ঘ করতেন, বাম দিকের সালামটা ডান দিকের চেয়ে একটু সংকুচিত হতো। আচ্ছা, তো এই কারণে ডান দিকের সালামটা যদি আমি একটু লম্বা করি, সেটা আমি ধরে নিলাম ওনার কথা মতো 4 আলিফ, তাহলে বাম দিকটা একটু ছোট হবে। সুন্দর, জাযাকাল্লাহ খাইরান। আরেকটি হচ্ছে তেলাওয়াত সম্পর্কিত, নামাজের তেলাওয়াতের বেলায় সূরার ধারাবাহিকতা থাকা শর্ত কিনা, আর যদি এমন হয়ে থাকে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কতটা সূরা বাদ দিয়ে গ্যাপ দিয়ে পরবর্তী সূরা পড়া যাবে? তেলাওয়াতের কিছু আদব রয়েছে। 1 নম্বর বিষয় হলো যে আমি যখন তেলাওয়াত করছি তার তীরটা ঠিক রাখা। ধরুন শেষের 10টি সূরার কথা যদি বলি, প্রথম রাকাতে সূরা ফিল পড়লাম, স্বাভাবিকভাবে আমি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়তে পারি, অথবা দ্বিতীয় রাকাতে আমি সূরা ইখলাস পড়তে পারি। এমনটা যেন না হয় যে প্রথম রাকাতে সূরা ফিল পড়লাম, ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ বাদ দিয়ে সূরা মাউনে চলে গেলাম।
এটা করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে এমন নয়, কিন্তু এটা অসুন্দর, আদবের খেলাফ। এখন একজন ব্যক্তি প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন, কোনো সমস্যা নেই। একদিন হুট করে হয়ে গেল, এতেও কোনো সমস্যা নেই, কিন্তু কন্টিনিউ যেন এমনটা না হয়। এমন কোনো কথা আসছে কিনা অন্তত দুটো সূরা গ্যাপ দিয়ে এটি করতে পারেন? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃত হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু একটিকে ইচ্ছাকৃতভাবে যেন ক্রস না করে, দুটো করে আপনি সামনে যান, আরো তিনটের পরে যান, একটু দূর হলে কোনো সমস্যা নেই। একটু অ্যাড করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আসলে এটা গুনাহ হওয়ার মতন কোনো অপরাধ না, কিন্তু ভাই যেটা বলেছেন যে আদবের প্রতি লক্ষ্য রাখা, দেখতে এটা শুনতে একটু অসুন্দর হয়, আদবের খিলাফ হয়। আর অর্থের দিকে তাকালে কেমন যেন অর্থের একটা ছন্দপতন ঘটে। শুকরান আপনাদের দুইজনকে। দর্শক আছেন, আমরা যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন শুনতে পাচ্ছি আমরা। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি, আমি জানতে চাইছি যে নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর আগে, ফরজ নামাজে সালাম ফিরানোর আগে আমি সাইয়্যিদুল ইস্তেগফার, তারপরে ইসমে আজম আর কোরআন শরীফের ভেতরকার কিছু মুনাজাত থাকে, যেমন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই টাইপের আমি কি দোয়াগুলো কি পড়তে পারবো? জি। আর আরেকটা প্রশ্ন হলো যে আমি জানতে চাইছি যে আমি হয়তো কাজে কর্মে আছি, হয়তো রান্না করছি বা কোনো কাজে আছি, তখন আমি আমার মোবাইলে আমি হয়তো কোরআন শরীফের কিছু সূরা, বড় সূরা রহমান বা আমি ছাড়লাম, সেটা হয়তো আমি শুনছি, আমি কাজ করছি, এটাতে কি আমার ওই দোয়াটার উপরে কি আমার কিছুটা অবমাননা করা হচ্ছে, যে আমি গুরুত্ব দিচ্ছি না, অনেক সময় মনোযোগটা অন্যদিকে চলে যায়, রান্নার দিকে, আবার কিছু পর শুনছি, এরকম করলে কি আমার কি গুনাহ হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি জানতে চাইছি যে সূরা মুলক, রাতে সূরা মুলকের পাশাপাশি আমি আর কি সূরা মানে আমি করতে পারি, আমল করতে পারি, সেটা আমার নিত্যদিনের প্রতিদিনের জন্য। জি, আমরা 3টা প্রশ্ন পেয়েছি, ইনশাআল্লাহ আমরা উত্তর জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। জি, এবার মহতরম আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে মৃত মানুষের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে? অনেক ধন্যবাদ। মূল ব্যাপারটা হলো যে মসজিদের অভ্যন্তরীণ কোন কোন বিষয় আলোচিত হবে, এটা নিয়ে ওলামায়ে কেরামের কিছু আলোচনা, পর্যালোচনা বা মতবৈচিত্র্য আছে। তো এর মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে মসজিদে আপনি যা বলতে পারবেন মসজিদের বাইরে তাই বলা যাবে, এর বাইরে কোনো কথা নেই। সুতরাং মসজিদে যেই কথা বলা যায় না সেটা বাইরেও বলা যায় না। তো সেই আলোকে তাদের বক্তব্য হলো যে আপনি চাইলে মসজিদে কেউ যদি ইন্তেকাল করেন, আপনি বলতেই পারেন যে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, আপনি খবর দিতে পারেন। আরেকদল ইসলামিক স্কলারের বক্তব্য হলো যে মসজিদের বিশেষ করে যে সকল যন্ত্রাংশ বা মসজিদে যে সকল ব্যবহার্য জিনিস আছে সেটা কেবলমাত্র মসজিদের ক্ষেত্রেই এটা নির্ধারিত, এর বাইরে এটা ব্যবহার করা যাবে না। তো যেহেতু এই জিনিসগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন মানুষ ইন্তেকাল করেছেন, তার খবরটা যখন পরিবেশন করা হয়, তো এটা আসলে মসজিদের অভ্যন্তরীণ ব্যক্তিগত আওতায় পড়ে না, এটা বাইরে চলে যায়। এই কারণে তাদের মত হলো যে এটা না করাটাই উত্তম, এটা হারাম বলবো না। তো এই ক্ষেত্রে এই ধরনের মতবৈচিত্র্য আছে, মূল বিষয়টা হলো এটা। শুকরান। প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাচ্ছি, হয়তো অনেক দর্শকের সুপ্ত মনের প্রশ্ন হতে পারে, সেটা হলো মসজিদে কোথাও কোথাও সামনে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম বা নিষেধ। এখন মসজিদে কথা বলা যাবে না, তো যাবে কোথায়? পরস্পরকে কুশলাদি জিজ্ঞেস করা যাবে না? আসলে ওই কথাটাই আপনি না, আমার ওই উত্তরের বেলায় ওই কথাটা চলে আসছে যে আসলে মসজিদে আপনি যেই কথা বলতে পারেন না মনে করছেন, পৃথিবীর কোথাও সেই কথা আপনি বলতে পারেন না। সুন্দর কথা বলছেন, যেটা বাহিরে নিষেধ ভিতরেও নিষেধ, যেটা ভিতরে নিষেধ জায়েজ আছে বাহিরেও জায়েজ আছে। সুন্দর কথা বলেছেন। আমরা অতি ভক্তি বেশি সম্মান দেখাতে গিয়ে দেখা যাচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ, ধর্মের ব্যাপারে আমাদের যেন বাড়াবাড়িটা না হয়, যেভাবে দিন আমাদেরকে যেইভাবে বলেছে ঠিক সেইভাবেই আমরা পালন করার চেষ্টা। সুন্দর কথা। মহতরম বলেছিলেন ইসলামটা ফিতরাতের ধর্ম, নেচারের ধর্ম, স্বভাবজাত ধর্ম। শুকরান। এবার আসছি মহতরম আপনার কাছে, সেটা হলো এক বোনের প্রশ্ন, বেতের নামাজ পড়তে গিয়ে দোয়া কোনোতে ভুল হয়েছে, প্রথম থেকে পড়েছেন, এতে কি নামাজের কোনো ব্যাঘাত
হয়েছে কি না? আমার বোন যেটি প্রশ্ন করেছেন, দোয়া কোনোতে যদি ভুল হয়ে থাকে, আটকে গিয়েছেন, শেষে গিয়ে আবার শুরু থেকে এসেছেন, কোনো সমস্যা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর জন্য সাহু সাজদাও প্রদান করতে হবে না। প্রয়োজন কি ছিল? না, প্রয়োজন ছিল না, যেহেতু তিনি আবার শুরু থেকে এসেছেন। শুধু এমনই নয়, যদি তিনি অর্ধেকটুকু পড়ে থাকেন তাও তার নামাজ আদায় হয়ে যাবে। আপনি আশ্বস্ত করলেন দর্শককে, জাযাকাল্লাহ খাইরান। এবার আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, দুইজনের কাছ থেকে কিন্তু খুব ছোট্ট করে চমৎকার আমরা উত্তর জানতে চাচ্ছি, পাচ্ছিও, আমাদের মনোভূত হচ্ছে আলহামদুলিল্লাহ, কেন হবে না, কোরআন সুন্নাহর আলোকেই তো আমরা উত্তর জানতে চাচ্ছি, পাচ্ছিও। এবার সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে আসছি আরও জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর নিয়ে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, এবং এর সাথে আমাদের আরেকজন অতিথি আছেন মোহতারাম শেখ মোহাম্মদ গাজী সানাউল্লাহ রহমানী বারাকাল্লাহু ফি ইলমি। আমরা দুইজনের কাছ থেকে ফেসবুক থেকে প্রাপ্ত দুইটি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করছি। প্রথমে মোহতারাম, আপনার কাছে ফারহানা ইসলাম নামে এক বোনের প্রশ্ন হচ্ছে, কোরআনে আছে মানুষ মাটির তৈরি, এই কথাটির ব্যাখ্যা উনি জানতে চাচ্ছেন। জি মোহতারাম। অনেক ধন্যবাদ। জি, কোরআনুল কারীমের নানা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কোত্থেকে সৃষ্টি করেছেন সেটা তিনি বলেছেন। তো এখানে কয়েক ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, মিন সুলালাতিন মিন তিন, তারপরে সালসালিন মিন হামাইন মাসনুন, এইভাবে এসছে। তো মূল ব্যাপারটা হলো যে মাটির তৈরি মানে হলো মাটির নির্যাস থেকে তিনি আমাদেরকে তৈরি করেছেন। এবং আমাদের মৌলিক যে সৃষ্টি তত্ত্বের কথা যদি আমরা বলি, তাহলে দেখা যায় যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টিটা ছিল মাটি থেকে, সূচনা। এবং সেই কারণেই তারই ধারাবাহিকতায় যেহেতু পৃথিবীতে বনি আদম আসছে, এবং তাদের প্রত্যেকেরই সৃষ্ট বিষয়টাই হলো মাটির নির্যাস থেকে। অল্প কথা খুব চমৎকারভাবে বলছেন, অসাধারণ, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত বোন, আপনি আপনার প্রশ্ন উত্তরটা, আমার মনে হয় এতদিনের ভিতরে যে অস্বস্তি ছিল আশা করি দূর হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। বিজ্ঞ মানুষের অল্প কথায় অনেক সুন্দরভাবে আমাদের বুঝে আসে। এবার মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী, আপনার কাছে জানতে চাওয়া সাইদা মিম নামে এক বোনের জিজ্ঞাসা, সেটা হলো নিজের সুবিধা চিন্তা করে দোয়া করলে কি গুনাহ হবে? যেমন আশপাশের মানুষের কথা চিন্তা না করে শুধু নিজের স্যালারি বৃদ্ধি পাক সেই দোয়া করে যাওয়া। প্রথম বিষয় হলো যে নিজের কথা তো বলতেই হবে, নিজের কথাও বলবো, অন্যের কথাও বলবো, নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে আগে তো আমার কথা, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমার আশেপাশের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ সমস্ত মুসলমানদের ক্ষমা করুন। মানে দোয়াটা সংকীর্ণ থেকে বৃদ্ধি হতে থাকবে। প্রথমে আমি, তারপর আমার পরিবার, আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার জাতি, আমার গোষ্ঠী এবং গোটা বিশ্ববাসী। এর জন্য অবশ্যই নিজের কথা বলতে হবে। এবং আমরা অনেক সময় মনে করি যে ছোট বিষয়টা কী করে বলি, একটা চাকরির ইন্টারভিউ, এইটাও কি আল্লাহকে বলা যায়? অথচ রাসূল বলেছেন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা, জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আল্লাহর কাছে বলো, ঘরে লবণ নেই আল্লাহর কাছে বলো। আমরা অনেক কথা শুনি, বাবা সন্তানের জন্য তাল কিনতে গিয়েছিলেন, ফিরে আসেননি। সন্তান বলেছিল বাবা মিষ্টি খেতে চাই, মিষ্টি আনতে গিয়েছিলেন, ফিরে আসেননি। বিশেষ করে আমাদের জুলাইয়ের এই স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি অনেক বাবা মারা গিয়েছেন, তিনি সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন, কখনো বাবা ফিরেননি, কখনো সন্তান ফিরেননি। মূল বিষয়টি হলো প্রতি মুহূর্তে নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটাই সুন্নাহ এবং এটাই মুমিনের কাজ। মাতরাম, এমন কি কথা আসছে কিনা যে অন্যের অগোচরে তার কল্যাণ কামনা করা, দোয়া করা, সেক্ষেত্রে নিষ্পাপ সৃষ্টি ফেরেশতাদের দোয়াও পাওয়া যায়? মানে আছে কিনা আমরা জানবো। একজন একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটাই প্রশ্ন, আমার প্রশ্নটা একটু সময় লাগবে, লাইনটা কেটে দেবেন না। আমার আজকের যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেই ক্ষেত্রে আমার কথাটা বলতে খুব ইচ্ছে করছে যে আসলে সমাজে এই যে তালাক দিচ্ছে সবাই, কি কারণে এত তালাক হচ্ছে? আর আইনত ভাবে একাই পুরুষ শুধু তালাক দিচ্ছে, মেয়েদের তো সমস্যা হচ্ছে। মেয়েদের যদি তালাক দেওয়া হয় তাহলে পুরুষরা এত অন্যায় অবিচার যে করছে, সেক্ষেত্রে কি জুলুমের সাজা হবে? আর আপনাদের কাছে আর আমরা যারা দর্শক আছি সবার কাছে অনুরোধ থাকবে, যদি এই তালাক
সংক্রান্ত জিনিসটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে যে উভয়ের মেয়ে আর পুরুষকে দুজনকে মিলিয়ে তালাক দেওয়া হবে, যদি এটা সমাজে সবাই আসে তাহলে আশা করি তালাকের সমস্যাটার সমাধান হবে। মহতরম সম্মানিত বোন, আপনি শেষের কি বোঝাতে চাচ্ছেন যে পুরুষ এবং অর্থাৎ নারী স্বামী স্ত্রীর সমন্বিত চেষ্টাই তালাক দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যারা সমাজে ঠিক আছে, তালাকটা আসলে দুইজনের সম্মতিতে হয় কিনা আমরা জানবো এই বিষয়ে, যদিও বিষয়টা খুব সেন্সিটিভ। অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন। জি মহতরম, যে কথা বলতে চাচ্ছিলেন শেষ করতে পারিনি। প্রথম বিষয়টি হলো, আমি পয়েন্টে হারিয়ে ফেলেছি মনে হয়, কোথায় ছিলাম আমরা, যে ফেরেশতাদের দোয়া, যে সমস্ত আমলের মাধ্যমে ফেরেশতাদের দোয়ার সবচেয়ে বড় বিষয়টা হলো লা ইউরাদ্দ। এই দোয়াটা এমন যেটা ফেরত দেওয়া হয় না, দোয়াটা তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়। বেশ কিছু আমল আছে, ওযু করে ঘুমালে সারা রাত ফেরেশতারা তার জন্য দোয়া করে। ফেরেশতাদের দোয়া পাওয়ার সবচেয়ে সহজ উপায় এবং মাধ্যম হলো অন্য মুসলমানদের দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জন্য দোয়া করে গিয়েছেন। আমি যদি বাই নেম বলি, এখানে আমরা যে তিনজন আছি আমাদের জন্য বিশ্বনবী দোয়া করেছেন। যে সকল দর্শক শ্রোতারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, ডাউনলোড করছেন, পরে দেখবেন, প্রত্যেকের জন্য আমার রাসূল দোয়া করেছেন। কারণ রাসূল যখন ইয়া উম্মতি বলেছেন তখন আমরা তার মধ্যে ছিলাম এবং আছি। সুতরাং যদি আমরা ফেরেশতাদের দোয়া পেতে চাই অথবা অন্যের দোয়ায় আমি নিজেকে শামিল রাখতে চাই, তাহলে আমার দোয়ায় অন্যকে শামিল, অথবা নিজের চাওয়া বিষয়টা আরো বেশি ওজনদার করতে চাই, কবুল হওয়ার বেশি প্রত্যাশা করতে চাই, তাহলে অন্যের জন্য আমাকে দোয়া করতে হবে। খুব সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। মাহতারাম, এবার আপনার কাছে জানতে চাচ্ছি, সে বোনের চিন্তা থেকে প্রশ্ন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোথাও যাওয়ার সময় বাসা লক করে যান, আয়াতুল কুরসি পড়ে যান, এই জাতীয় আরো কিছু দোয়া আছে কিনা যে বাসা সুরক্ষিত থাকবে? উনি যদি ঘর বন্ধ করে যখন লক করে যাবেন তখন যদি বিসমিল্লাহ বলে যান, জি, যে আল্লাহর নামে তিনি রেখে গেলেন, এবং বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, আয়াতুল কুরসি পাঠ করে যান, ইনশাআল্লাহ তাআলা তার ঘর হিফাজতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাহতারাম, একটু বেয়াদবি যদি না নেন, সেটা হলো হাদিসে এমন কি দোয়া আসছে কিনা, যদি নিজের দোকান আবাসন থেকে বেরিয়ে যাওয়ার সময় যদি এই দোয়া পড়া, আল্লাহ মিন্নী আস্তাউদিউকা আহলি ওয়া মালি, আল্লাহ নিরাপত্তায় হাওলা করে দিলাম, তাহলে আশা করা যায় আল্লাহ এর দায়িত্ব নিয়ে নেবেন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবার মাহতারাম আপনার কাছে, সেটা হলো সালাম ফিরানোর পূর্বে নামাজের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার, ইসমে আযম, এই জাতীয় অথবা মোনাজাত সম্পর্কিত দোয়াগুলো কি পড়ার সুযোগ আছে কিনা? আমাদের গত 3 বছর পেরিয়ে নেক্সাস টেলিভিশন ইসলামী জীবন বিধানে আজকের পর্ব পর্যন্ত যতগুলি প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, এর টপ 10 এর মধ্যে এটা একটা। আচ্ছা, আর দ্বিতীয় বিষয় হলো যে শেখ সাইফুল ইসলাম হাফিজাল্লাহ তাআলা তিনি খুবই চমৎকার বলেন, তার একটা বাক্য আজকে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, সেটি হলো বরাবরই সুন্দর করে বলেন, মাশাআল্লাহ, অল্প কথায় যে মত বৈচিত্র্য, মত বিরোধ নয়। তো এই দোয়া পড়া যাবে কিনা এটা নিয়ে আমাদের উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরামের মধ্যে মত বৈচিত্র্য আছে। একটি কথা হলো যে কোরআনের যত দোয়া, সমস্ত দোয়া পড়া যাবে, এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। এর বাহিরের দোয়াগুলো, হাদিসের দোয়া অথবা মাতৃভাষার দোয়াগুলো পড়া যাবে কিনা, এর মধ্যে আমরা মত বৈচিত্র্য দেখি। আমি আমার বোনকে অনুরোধ করবো আমার জায়গা থেকে যে আপনি কোরআনের যতগুলি রব্বানা আছে, 27টি রব্বানা সম্ভবত হাদিসের দোয়া পড়তে পারবেন, আর কি ব্যক্তিগত দোয়ার ক্ষেত্রে, ব্যক্তিগত দোয়ার ভাষার ক্ষেত্রে মত বৈচিত্র্য আছে। সুতরাং আমি অনুরোধ করব যে আপনি কোরআনের দোয়াগুলোকে রপ্ত করুন, হাদিসের দোয়াগুলোকে আত্মস্থ করুন, আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। এবার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কোরআন ছেড়ে অন্য কোনো কাজ করা যাবে কিনা, এ থেকে কোরআনের অবমাননা হবে কিনা? যদিও কোরআনের ব্যাপারে একটা আয়াত আসছে, আমরা জানি যে ফাসতামিউল কোরআন ওয়া আনসিতু, যে মনোযোগ সহকারে কোরআন শুনো, চুপ থাকো। তো উলামায়ে কেরাম বলেছেন যে এটা মূলত সালাতের ক্ষেত্রে বলা হয়েছে। তো সালাতের বাইরেও কোরআন শোনার আদব অবশ্যই এটা যে আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে না, কোরআনটা ছাড়লে আমার ভালো লাগে, একটা পরিবেশের একটা ব্যাপার আছে, সেটা তিনি ছাড়তে পারেন, এটা তার জন্য জায়েজ আছে। তবে আদব হচ্ছে মনোযোগ সহকারে কোরআন শোনা। শুকরান মোহতারাম। অল্প কথা, সেটা হচ্ছে রাতের বেলা আয়াত সূরা মুলকের সাথে আরো কোনো কিছু পড়ার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক আমল করতেন। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে হাতকে কোষবদ্ধ করে ফু দিয়ে শ্বাসরলে মুছে দেওয়া। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারাম। সর্বশেষ প্রশ্ন, সময় আমরা একবার শেষ দিকে উপনীত হয়েছি। তালাকের বিষয়টা বোন এখানে উত্থাপন করলেন। এখন মেয়েদেরই বেশি সমস্যার সম্মুখীন 2022 সালে তালাকের ব্যাপারে
আমি যেটা বলতে চাই 2022 সালে তালাকের উপর একটা জরিপ হয়েছে, সেই জরিপের মধ্যে দেখা গেছে যে বিশেষ করে ঢাকা শহরে মেয়েদের সংখ্যাটা খুব বেশি ছিল, মেয়েরা তালাক দিয়েছে আর কি। তালাকের অধিকার মেয়েকে দেওয়া হয়েছে, সেই অধিকার তিনি তার উপর পতিত করেছেন। আর তালাক দেবার ক্ষেত্রে, তালাক দেবার আগে কোরআনে কারিমে 4টা স্টেপের কথা বলা হয়েছে, তারপরেও যখন তালাক দিবে সেটাও আরও 3টা স্টেপ, 1 বাই 1 বাই 1 এইভাবে। তা আমরা আসলে সেগুলোর দিকে তাকাই না, আকস্মিক তালাক দেবার চেষ্টা করি। অবশ্যই তালাকের ক্ষেত্রে একটা আগে সমঝোতার চেষ্টা করতে হবে, সমঝোতা না হলেও স্টেপ বাই স্টেপ যদি তালাক, যেটা সুন্নাহ তালাক বলা হয়, সেইভাবে যদি একজন নেন তাহলে তার সিদ্ধান্ত নিতে পুরুষ যদি অন্যায়ভাবে দিয়ে থাকে পুরুষ তো সাজা ভোগ এটা করবে, অবশ্যই তিনি জালেম হবেন এবং এটার জন্য তাকে সাজা ভোগ শুকরিয়া করতে হবে। মুহতারাম, আপনারা দুইজনকে সময় দিয়েছেন, আজকের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ আপনাদের এলেমে উত্তরোত্তর কামিয়াবি দান করুন, বারাকা দান করুন। আল্লাহু বারিক ফিক। আমিন আমিন। প্রিয় দর্শক, আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। সমাজে যদি শান্তি আনতে চাই তাহলে অবশ্যই ইসলামের অপরাধ দমনের যে পলিসি আছে সেই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ইসলাম চায় অপরাধের পথ খোলা রেখে অপরাধ করার সুযোগ দিতে চায় না। সমাজ চায়, পৃথিবী চায়, ইসলাম চায় অপরাধের পথ বন্ধ করে, রুদ্ধ করে তারপরে অপরাধ করার সুযোগ না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বুঝবার তৌফিক দান করুন। আজকের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আমরা জেনেছি, আমি আপনি সবাই যেন জীবনে এটা প্রতিফলন ঘটাতে পারে, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।